আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ। বাংলাদেশে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি গণতন্ত্রের মুখোশ নাকি রাজনৈতিক সংকটের নতুন দরজা? বর্তমান রাজনৈতিক আলোচনায় পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে চলছে তীব্র বিতর্ক। তত্ত্বে এটি যেন অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এটি হতে পারে রাজনৈতিক অস্থিতিশীলতা ও চরমপন্থার নতুন দরজা। ১. জোট সরকারের দুর্বলতা ও অস্থিতিশীলতা। বাংলাদেশে অতীতে দেখা গেছে জোট সরকারগুলো ছিল অস্থিতিশীল ও দ্বন্দ্বপূর্ণ। পিআর পদ্ধতিতে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন, ফলে ক্ষুদ্র দল নির্ভর নাজুক সরকার গঠিত হবে। অর্থনৈতিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী নীতিতে বাধা আসবে। ২. চরমপন্থী দলের উত্থান। মাত্র ৫% ভোট পেলেও সংসদে ঢোকার সুযোগ। এতে ছোট কিন্তু সংগঠিত মৌলবাদী দলগুলো সংসদে প্রবেশ করে দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধে আঘাত করতে পারে। ৩. স্থানীয় উন্নয়নের উপেক্ষা। পিআর পদ্ধতিতে এমপি নির্বাচিত হন দলীয় তালিকা থেকে, নির্দিষ্ট কোনো এলাকা ছাড়াই। ফলে স্থানীয় সমস্যা বা উন্নয়নের বিষয়ে কারো জবাবদিহিতা থাকবে না। ৪. দলীয় নেতৃত্বের একছত্র ক্ষমতা। তালিকায় কে থাকবেন তা নির্ধারণ করবে দলীয় উচ্চ কমান্ড। এতে জনপ্রিয় কিন্তু স্বাধীনচেতা নেতারা বাদ পড়বেন আর আনুগত্য হবে মূল মানদণ্ড। ৫. জাতীয় ঐক্যের ঝুঁকি। পিআর পদ্ধতি পরিচয় ভিত্তিক ছোট দলকে উৎসাহিত করবে, যা আঞ্চলিক ও সাম্প্রদায়িক বিভাজন বাড়াবে। দুর্বল জোট সরকার জাতীয় সংকটে কার্যকর সিদ্ধান্ত নিতে ব্যর্থ হতে পারে। মূল কথা, পিআর পদ্ধতি শুনতে গণতান্ত্রিক মনে হলেও বাংলাদেশের বাস্তব রাজনীতিতে এটি হতে পারে অস্থিতিশীলতা, চরমপন্থা ও দলীয় স্বৈরাচারের পথ। আমাদের প্রশ্ন করা উচিত, আমরা কি সত্যিকারের অংশগ্রহণমূলক গণতন্ত্র চাই, নাকি নতুন রূপে একদলীয় আধিপত্য? আপনার মতামত দিন। পিআর পদ্ধতি কি বাংলাদেশের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর? ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।